এক গ্রামের ধারে ছিল ঘন জঙ্গল। সেই জঙ্গলে থাকত দুটো বিড়াল, কালু আর ভোলা। একদিন তারা দেখতে পেল একটা বড় মোটা পিঠে। কোথা থেকে এসেছে কেউ জানে না, হয়তো কোনো বিয়েবাড়ির রান্নাঘর থেকে চুরি হয়ে এসে পড়েছে। পিঠেটা দেখতে যেমন সুন্দর, গন্ধ তেমনই লোভনীয়। কালু বলল, এটা আমরা জনে সমান ভাগ করে খাব। ভোলা বলল, ঠিক আছে, কিন্তু কে ভাগ করবে? তুমি করলে আমি বলবো বেশি নিয়েছ, আমি করলে তুমি বলবে। দুজনে অনেক ভাবল। শেষে ঠিক করল, চলো বানর কাকার কাছে যাই। উনি খুব ন্যায়পরায়ণ। বানর কাকা তখন আমগাছের ডালে বসে আম চুষছিলেন। দুই বিড়াল পিঠেটা নিয়ে হাজির হল। কাকা, এই পিঠেটা একটু সমান ভাগ করে দিন। আমরা আপনার উপর ভরসা করি। বানরের চোখ চকচক করে উঠল, কিন্তু মুখে গম্ভীর ভাব এনে বললেন, বেশ, ন্যায়ের কাজ তো আমারই। তিনি পিঠেটা নিয়ে মাপলেন। এক অংশ একটু বড়। এই দেখো, এটা বড় হয়ে গেছে, ন্যায়ের জন্য একটু কমাতে হবে। বলেই একটা বড় কামড় দিয়ে খেয়ে ফেললেন। এবার অন্য অংশটা বড়। ওহো, এটাও সমান হল না। ন্যায়ের জন্য আরেকটুকু কাটতে হবে। আবার কামড়। এভাবে কামড়ের পর কামড়। পিঠের দুই টুকরো ছোট হতে হতে শেষে দুটো ক্ষুদ্র কণার মতো হয়ে গেল। বানর সেগুলোও মুখে পুরে দিয়ে জিভ চাটতে চাটতে বলল, বাছারা, তোমাদের পিঠেটা এত অসমান ছিল যে ন্যায় করতে করতে পুরোটা আমাকেই খেতে হল। যাও, এবার থেকে নিজেরাই ভাগ করে নিও। আমাকে আর ডাকবে না। কালু আর ভোলা দাঁড়িয়ে রইল হতাশ হয়ে। পিঠে গেল, নাইও গেল, আর তাদের পেটে রইল শুধু লজ্জা আর শূন্যতা। সেই থেকে একটাই কথা চালু হয়েছে, বানরের কাছে পিঠে ভাগ করতে দিলে পিঠে যায় বানরের পেটে।